قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا ومعشوقنا وطبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبت وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آله مولانا अर्शिर निच सजदाए पड़े कदबेन नबी जारे जार माफ करे दाओ माबूद अल्लाह उम्मत आमार गुनाहगार अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि मौलाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন ইয়াউমুল জুমআ শুক্রবারের দিন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মুহূর্তে পবিত্র সময়ে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র মসজিদুল মুবারকের মধ্যে বসে নামাজের জন্য অপেক্ষারত অবস্থায় দুরূদ ও সালাম জিকির আজকার করার তৌফিক দান করেছেন। এই জন্য উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকুলের শিরোমণি आक़ा नाम ताजदार मदीना मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लमेर
নুরানি কদম মুবারকি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই দেশের প্রায় জেলা প্রায় অঞ্চল মানুষগুলোকে কৃত্রিম প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন করেছেন। ধীরে ধীরে হয়তো আল্লাহ রব্বুল আলামিন এই প্রাকৃতিক কৃত্রিম দুর্যোগ থেকে আমাদেরকে পরিত্রাণ দিচ্ছেন। পরিপূর্ণভাবে যেন আমাদেরকে, যারা কবলিত অবস্থায় আছে তাদেরকে, এবং ভবিষ্যতেও যেন এই সমস্ত সকল প্রকার দুর্যোগ থেকে আমার আপনার দেশবাসী, দেশের সম্পদ প্রত্যেককে যেন, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা প্রাণীকে যেন আল্লাহ হেফাজত করে। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি এই কথাটা সবসময় বলি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এই 100% মানুষের মধ্যে 20% মানুষ হয়তো আমরা ইবাদত করি। যে 20% ইবাদত করে, এই 20%-এর মধ্যে হয়তো 2, 3, 4, 5% মানুষের ইবাদত হয়তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। তাহলে অনেক বড় একটি সংখ্যা ইবাদতের বাহিরেই, এবং যারা ইবাদতের ভিতরে আছে, নিয়ম কানুন নিয়তের অপরিপূর্ণতার কারণে এই ইবাদতগুলো বাতিল। বিশাল অঙ্কের মানব সভ্যতা, মানবের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটি অংশের ইবাদত আল্লাহর দরবারে হয়তো কবুল হয়। তন্মধ্যে একটি হলো রিয়া, অর্থাৎ লোক দেখানো ইবাদত। যেই জিনিসটা আমাদের প্রত্যেকটা অবস্থায়, প্রত্যেকটা ইবাদতের মধ্যে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা হলো লোক দেখানো ইবাদত। যারা ইবাদত করে না, আল্লাহ তাদেরকে ভর্ৎসনা করেছেন, তাদেরকে আল্লাহ লানত দিয়েছেন, জাহান্নামের আযাবের কথা শুনিয়েছেন। এবং যারা ইবাদতের মধ্যে ত্রুটি করে, নিয়তের এবং আকীদার বিশুদ্ধতা না থাকার কারণে যাদের ইবাদতগুলো গলদ হয়, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ভর্ৎসনা করেছেন। শুধু ইবাদত করলে হবে না, পাত্রের মধ্যে শুধু জিনিসপত্রে রাখলেই হবে না, পাত্রের তলা আছে কিনা সেটাও যাচাই করতে হবে। ইবাদত বন্দেগী করতেছি, আমল নামার মধ্যে ইবাদত রাখতেছি, আমল নামার তলা আছে কিনা সেটাও আমাদেরকে যাচাই করতে হবে। এই ইবাদতগুলো আমল নামার মধ্যে লিপিবদ্ধ হচ্ছে কিনা সেটাও আমাদেরকে বিভিন্নভাবে যাচাই করতে হবে। আর না হয় সারা জীবন ইবাদত করলাম, যারা ইবাদত করে নাই তাদের সাবজেক্ট, বাট যারা ইবাদত করতেছি এরাও শেষ বয়সে যখন ইন্তেকাল করবেন, যখন আপনার আমলনামা, আমার আমলনামা আমার সামনে, আপনার সামনে উত্তোলন করে ধরা হবে, দেখব এখানে হোয়াইট, একদম সাদা, কোনো লেখা নাই, কোনো আমলনামার মধ্যে কোনো কথাই নাই। আল্লাহকে আমরা সেদিন বলবো, আশ্চর্য হয় যে আল্লাহ, জীবনে তো কম নামাজ পড়ি নাই, দান সৎকাও তো কম করি নাই, আজকে আমলনামা সাদা কেন? আমলনামার মধ্যে কোনো আমল নাই কেন? আল্লাহ বলবে, তুমি দুনিয়ার জন্য আমল করেছ, তা আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যেই দিয়ে দিয়েছি, আখিরাতের মধ্যে এখন আর সেই আমল নেই, এই জন্য তোমার আমলনামা সাদা।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে বান্দা, হে রাসূল, আপনি বলেন, বান্দা যেন বলে, ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার রিজিক, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মওত, লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু কার জন্য? ঘুমালে হবে না, জোরে বলেন কার জন্য? আরও জোরে বলেন কার জন্য? আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, সর্বোপরি ক্ষুদ্র থেকে বৃহৎ সর্ব ইবাদত কার জন্য? এটাই হলো আজকের মূল প্রতিপাদ্য, মূল আলোচ্য বিষয়। লোক দেখানো ইবাদত, মানুষকে সন্তুষ্ট করা ইবাদত, মানুষকে রাজি করা নয়। আমাদের ইবাদত, আমাদের কাজ, আমাদের প্রত্যেকটা কাজের বিনিময়ে আমরা জাযা, সন্তুষ্টি চাইব কার কাছে? আল্লাহ বলেছেন যে মানুষগুলো মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, লোক ভালো বলবে, লোকে নামাজি বলবে, লোকে রোজাদার বলবে, লোকে দানবীর বলবে, এই জন্য ইবাদত করে, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাওয়াইলুন, ওয়াইলুন মানে হলো দুর্ভোগ। ওই মানুষগুলোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মানুষ, ওই নামাজি ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আফসোস, তাদের জন্য হলো দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেই মানুষগুলা আল্লাহকে সিজদা দেয়, যেই মানুষগুলা নামাজ আদায় করে লোক দেখানোর জন্য, ওই মানুষগুলোর জন্য আমার আল্লাহ বলে আফসোস। এই নামাজগুলো মানুষের কোনো কাজে আসবে না, এই নামাজগুলো মানুষের কোনো উপকারে আসবে না। আল্লাযীনা হুম ইউরাউন, যেই মানুষগুলো তাদের ইবাদত অন্যদেরকে দেখানোর জন্য করে, এই মানুষগুলোর জন্য বড়ই আফসোস। ওয়া ইয়ামনাউনাল মাউন, এই আয়াতটার মধ্যে আল্লাহ ভিন্ন আরেকটা কথা বলেছেন, সেইটা হলো ওই মানুষগুলোর জন্য আফসোস যেই মানুষগুলো তাদের গৃহস্থলী কাজের জিনিসগুলো অন্যকে দিতে চায় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত একজন রাবী, অনেকগুলো হাদিস বর্ণনাকারী। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো যে মাউন দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন? তিনি বলেন, মাউন হলো গৃহস্থলী কাজ, গৃহস্থলী বস্তু, যেইগুলোর দ্বারা মানুষ স্বাভাবিকভাবে গৃহস্থলী কাজ, গৃহের কাজগুলো করে থাকে। মনে করেন আপনার একটা কোদাল আছে, কুড়াল আছে, কাঁচি আছে, শাবল আছে, বা গৃহস্থলী কাজগুলো করার জন্য যে সরঞ্জামগুলো, এগুলো আপনার কাছে আছে, কিন্তু পাড়া প্রতিবেশী তার প্রয়োজনের কারণে আপনার কাছে এসে চাইল, আর আপনি তাকে থাকা সত্ত্বেও তাড়িয়ে দিলেন, আপনি দিলেন না, তাদের জন্য দুর্ভোগ। আল্লাহ বলেন তাদের জন্য দুর্ভোগ, যেই মানুষগুলো কাছে গৃহস্থলীর কাজের সরঞ্জাম থাকা সত্ত্বেও তার আরেকজন ভাই তার প্রয়োজন মেটানোর জন্য তার কাছে চাইল, কিন্তু সে দিল না, এমন মানুষগুলোর জন্য দুর্ভোগ। তবে আমাদেরও স্বভাব অনেক খারাপ। মনে করেন কারোর কাছ থেকে আপনি একটা কোদাল নিলেন কাজ করার জন্য, যার কাছ থেকে এনেছেন সেও আপনাকে দিয়েছে, কিন্তু দেওয়ার পরে ওই লোকটার আর মনে নাই যে আপনাকে এই জিনিসটা দিয়েছে, আর আপনিও এমন আল্লাহর বান্দা, এই জিনিস তার ঘরে আর পৌঁছায়া দেন না। 1 মাস 1.5 মাস পরে যখন ওই মালিক খুঁজতে খুঁজতে আর পায় না, অবশেষে এটার আশা ছেড়ে দেয়। এই কারণেই অনেকে কাউকে কোনো জিনিস দিতে চায় না।
দুই স্বভাবের লোকই আমাদের মাঝে আছে। আপনি যদি কারো জিনিস থেকে উপকার পান, আপনি তার উপকার স্বীকার করে তারকে খুব দ্রুত পৌঁছিয়ে দিবেন। এবং আপনার যদি বস্তু থাকে, আল্লাহ বলেছেন এই মানুষগুলোর জন্য বড় আফসোস যাদের কাছে গৃহস্থলীর সরঞ্জাম থাকা সত্ত্বেও তার অপর ভাইকে দিল না। আর আপনার জন্য বড় আফসোস, আপনি তার জিনিসটা এনে তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন না। অতএব দুইজনকেই দুই জায়গা থেকে সতর্ক হতে হবে। তো আল্লাহ বলেছেন ওই সমস্ত নামাজি বান্দার জন্য বড় আফসোস যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকুনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিক বান্দাগুলো ইউখাদিউনাল্লাহ, আল্লাহর সাথে চক্রান্ত করে, আল্লাহকে ধোঁকা দেয়। ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু কুসালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুনাফিক বান্দাগুলো আল্লাহকে ধোঁকা দেয়। কাকে ধোঁকা দেয়? আপনি তাকেই ধোঁকা দিতে পারবেন যে সম্পর্কে আপনি কাউকে ধোঁকা দিবেন, ওই সম্পর্কে ওই ব্যক্তিটা যদি অজ্ঞ থাকে, ওই বিষয় সম্পর্কে যদি তার জ্ঞান না থাকে, তাহলে আপনি তাকে ধোঁকা দিতে পারবেন। কিন্তু ওই বিষয় সম্পর্কে যদি কোনো মানুষ যদি জ্ঞানী থাকে, তাহলে আপনি ধোঁকা দিতে গিয়ে উল্টা ধোঁকা খেয়ে আসার সম্ভাবনা আছে না নাই? ধোঁকা আপনি কাকে দিবেন? যে ওই বিষয় সম্পর্কে অজ্ঞ, ওই বিষয় জানে না, তাকে আপনি ধোঁকা দিতে পারবেন। তাহলে এবার বলেন, আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকুনা ইউখাদিউনাল্লাহ, মুনাফিক বান্দিগুলা আল্লাহকে ধোঁকা দেয়। কাকে ধোঁকা দেয়? এখন বলেন, এমন কোনো কিছু আছে যেই জিনিস আল্লাহ জানে না? এমন কিছু নাই যেই জিনিস আল্লাহ জানে না। আল্লাহ সব কিছুই জানে। তাহলে মুনাফিক বান্দি আল্লাহকে ধোঁকা দেয়, পক্ষান্তরে সে নিজেই ধোঁকার মধ্যে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকুনা ইউখাদিউনাল্লাহা ওয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। এই মানুষগুলো যখন নামাজের মধ্যে দাঁড়ায়, মানুষকে দেখানোর জন্য অত্যন্ত শিথিলভাবে মনোরমভাবে নামাজের মধ্যে দাঁড়ায়, অথচ এই মানুষগুলো ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, অথচ তার অন্তরের মধ্যে আমার আল্লাহর স্মরণ খুব কম থাকে। তার যত ইবাদত এগুলো সবগুলো হলো আল্লাহর দেখানোর, মানুষকে দেখানোর জন্য। তার অন্তরে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ খুব কম থাকে। আল্লাহর স্মরণ তার অন্তরের মধ্যে থাকে না। এই জায়গার মধ্যে দুইটা কথা। যেই মানুষ মুনাফিক সে যেই আমল করুক না কেন, এই সবগুলো হয় মানুষ দেখানোর জন্য। আর যেই মানুষ সবগুলো ইবাদত মানুষ দেখানোর জন্য করে, সে হলো মুনাফিক। তাহলে এবার বলি, যে মানুষকে দেখানোর জন্য ইবাদত করে সে হলো কি? কথা বলেন, সে হলো মুনাফিক। আর যে মুনাফিক তার যত ইবাদত আছে সবগুলোই মানুষকে দেখানোর জন্য, মানে এটা থেকে এটা বিপরীত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, মান সাম্মা আল্লাহু বিহি, যেই মানুষগুলো মানুষকে শোনানোর জন্য ইবাদত করে, সাম্মা আল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুনিয়ে দিবেন। ওয়া মিন ওয়ারাই, যেই মানুষগুলো মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, ইউরাই আল্লাহু বিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখিয়ে দিবেন। এই হাদিস কেনা মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে। যেই মানুষগুলো শোনানোর জন্য ইবাদত করে,
আর যেই মানুষগুলো দেখানোর জন্য ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুনিয়ে দিবেন এবং দেখিয়ে দিবেন। অর্থাৎ যেই মানুষগুলো ইবাদতের মাধ্যমে মনের মধ্যে থাকে মানুষ আমার ইবাদতের কথা শুনুক, আমার ইবাদতের কথা জানুক, আল্লাহ রাব্বুল আলামিন যেই কোনোভাবে তার এই মনের মনোরঞ্জনটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে ছড়িয়ে দিবেন, মানুষকে জানিয়ে দিবেন। তার অন্তরের মধ্যে যদি থাকে মাইয়ু ওয়ারাই, মানুষকে দেখানোই তার উদ্দেশ্য, আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষকে দেখানোর ব্যবস্থা করে দিবেন। এই জন্যই মরণের পর যখন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলা, পরের হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালান নাস ইয়াগদি আলাইহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন রব্বুল আলামিন বিচারক হিসেবে যখন বসবেন, একজন মানুষকে তার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা কার্যাবলীর জাররা জাররা পরিমাণ হিসাব আল্লাহ রব্বুল আলামিন নিবে। আমি বলি আর আপনি বলেন, সাধারণ মানুষ বলেন আর এমপি মন্ত্রী বলেন, ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষের জীবনের কর্মের জাররা জাররা পরিমাণ হিসাব আর আল্লাহ রাব্বুল আলামিন নিবেন। এর মধ্যে একটা লোককে ডাক দিবে শহীদ, যাকে দুনিয়ার মধ্যে শহীদ বলা হয়, যাকে আমরা শহীদ বলে চিনি, যাকে আমরা শহীদ বলে উপাধি দিয়েছি, যাকে আমরা শহীদ বলে জানি। আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষকে যা ডাক দিবেন, রাজুলুন উস্তিশহিদা ফাউতিয়া বিহি ফারাহু নি'মাহু ফারাফাহা, ওই শহীদ ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আনবেন। আনার পর জিজ্ঞাসা করবেন, আমি কি তোমাকে ফারাফাহু নি'মাহু অমুক অমুক নিয়ামত দান করি না, অমুক অমুক জিনিস কি আমি আল্লাহ তোমাকে দান করি না? ফারাফাহা, সে বলবে হ্যাঁ, আপনি আমাকে সব রকমের নিয়ামত দান করেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা ফামা আমিলতা ফিহা, আমি তোমাকে সব দিয়েছি, আমি তোমাকে সব দিয়েছি, এইবার বলো আমার এই নিয়ামতগুলো পাওয়ার পর আমার এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ কি ইবাদত করেছো, কি আমল করেছো? এবার যদি বলেন আমাদেরকে আল্লাহ কি নিয়ামত দান করেছে, কি নিয়ামত দান করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বারবার এই কথাটুকু বলে মানুষদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, কোরআন শরীফের মধ্যে এক আয়াত ৩১ বার এমন কোনো আয়াত নাই যে আয়াত এতবার কোরআন শরীফের মধ্যে আছে। এই আয়াতখানা আল্লাহ রাব্বুল আলামিন ৩১ বার কোরআন শরীফের মধ্যে রেখেছেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ওহে বান্দা, ওহে বান্দি, আমার কোন নিয়ামত, কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? তোমাদের ডানে বামে চোখে, তোমাদের দেহের মধ্যে, তোমাদের চলাফেরার মধ্যে যা কিছু দেখতেছ, এই সবগুলো কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে বলবে, আমি যে তোমাদেরকে নিয়ামত দান করেছি, আমার এই নিয়ামতের শুকরিয়া তোমরা কি করেছো দুনিয়ার মধ্যে? ওই লোকটা তখন বলবে, ক্বালা কাতালতু, আমি শহীদ হয়েছি, ফিকা হাত্তাস্তুশহিদা, আপনার রাস্তায় আমি শহীদ হয়েছি, আপনার সন্তুষ্টি অর্জনের জন্য আপনার পক্ষ থেকে নিয়ামত পেয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি শহীদ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা কাযাবতা ওয়ালাকিন্নাকা, ওহে বান্দা, ওহে বান্দি, তুমি মিথ্যুক, তুমি মিথ্যা বলেছ, তুমি আমার সন্তুষ্টির জন্য শহীদ হও না। দুনিয়ার মানুষ তোমাকে বীর বাহাদুর বলবেন, শহীদ বলে উপাধি দিবেন, বীর শ্রেষ্ঠ বলে উপাধি দিবেন, তোমার নামে বীজ হবে, কালবাট হবে, ভাস্কর্য হবে, এরকম হবে, তোরকম হবে। দুনিয়ার যশ খ্যাতি আদায়ের জন্য তুমি শহীদ হয়েছ, আমার রাজি খুশির জন্য তুমি শহীদ হও নাই, জীবন বিলিয়ে দাও নাই। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন,
ওহে ফেরেশতাগণ ক্বালা কাযাবতা ওয়ালাকিন্নাকা ক্বাতালতানি আইয়ুকালু জারিউন ফাকাদ ক্বিলা সুম্মা আহারা বিহি ফাসাহিবা আলা ওয়াজহিহি। এই মানুষটাকে তোমরা জাহান্নামের মধ্যে গিয়ে নিক্ষেপ করে, জোরে বলেন নাউযুবিল্লাহ। তার মানে বোঝা যায় দুনিয়ার মধ্যে যেই মানুষগুলোকে আমরা শহীদ বলে জানি, এদের অন্তরের নিয়তের যদি, এদের শহীদের নিয়তটাও যদি একটু গরমিল হয়, তাহলে এদের জন্য জাহান্নামের আযাব আছে না নাই? যদি দেশপ্রেম, ধর্মপ্রেম, নীতির মধ্যে থেকে যদি সে শহীদ হয়, অবশ্যই তার জন্য অনেক বড় বড় পুরস্কার আল্লাহ রেডি করে রেখেছে। কিন্তু যদি দুনিয়ার স্বার্থ থাকে, দুনিয়ার লোক দেখানো হয়, তাহলে সে শহীদ হয়ে কোনো লাভ নাই, বরং তার জন্য রয়েছে জাহান্নামের আগুন। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যারা নিজেদেরকে আলেম বলি, নিজেদেরকে যারা ধর্মগুরু মনে করি, নিজেদেরকে যারা মুসলমানদের ধর্মীয় নেতা মনে করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ছাড় দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কাছ থেকে তার জীবনের কৃতকর্মের যার্রা যার্রা পরিমাণ হিসাব নিবে। রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরে আরেকটা মানুষকে ডাক দিবে, ওয়ারাজুলুন তাআল্লামুল ইলমা ওয়া আল্লামাহু কিরাআতুল কুরআন। যেই মানুষটা নিজে কোরআন শিখবে, তিনি আলেম শিখবে, অন্যদেরকেও তিনি আলেম শিখাবে। যেই মানুষ নিজে তিনি আলেম শিখবে, অন্যদেরকে তিনি আলেম শিখাবে, ধর্ম প্রচার করবে, এরকম মানুষগুলোর মধ্যে একজনকে ডাক দিবে। তাকে জিজ্ঞাসা করা হবে, ফাউতিয়া বিহি ফারাফাহু নিআমাহু, আমি কি তোমাকে বিভিন্ন নিয়ামত দিয়ে ধন্য করি নাই? আমি কি তোমাকে এটা দেই নাই, ওটা দেই নাই? দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে যা যা দিয়েছেন নিয়ামতগুলো আল্লাহ সেই দিন তার সামনে তুলে ধরবেন। ওই দিন মা কোনো মানুষ অস্বীকার করার সুযোগ থাকবে না। আল্লাহকে বলবেন, আল্লাহ হ্যাঁ আপনি আমাকে এই জিনিসগুলো দিয়েছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ফামা আমিলতা ফিহা, আমি তো তোমাকে নিয়ামত দিয়েছি, আমার পক্ষ থেকে এই জিনিস দিয়েছি, বিনিময় বলেছি তোমাকে আমার ইবাদত করার জন্য। আমার এই নিয়ামতগুলো পাওয়ার পর তোমরা আমার শুকরিয়া কি আদায় করেছ? ওই মানুষ বলবে, ক্বালা তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতাহু। আল্লাহ আমি তোমার নিয়ামত শুধু খাই না, আমি কাজও করেছি, মানুষগুলোকে ধর্ম শিক্ষা দিয়েছি, মানুষগুলোকে কোরআন শিক্ষা দিয়েছি, মানুষগুলোকে দ্বীনের পথে আনার জন্য বারবার তাগিদ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবে, ক্বালা কাযাবতা ওয়ালাকিন্নাকা, তুমি মিথ্যা বলেছ, তুমি মিথ্যা বলেছ। আল্লাহ সেদিন বলবে, তুমি মিথ্যা বলেছ, তুমি মিথ্যুক। ওয়ালাকিন্নাকা, বরং তুমি তাআল্লামুল ইলমা, তাআল্লামতুল ইলমা, তুমি ইলম শিখেছ। তোমাকে দুনিয়ার মানুষ আলেম বলবে, দুনিয়ার মানুষ তোমাকে জ্ঞানী বলবে, তোমাকে মূল্য দিবে, তোমাকে বক্তা বলবে, তোমাকে অমুক বলবে, তমুক বলবে। সেই স্বার্থ হাসিলের জন্য তুমি দুনিয়ার মধ্যে ইবাদত করেছ। আমার শুকরিয়া, আমার সন্তুষ্টি অর্জনের জন্য তুমি ইবাদত করো নাই। তখন ফেরেশতাদেরকে বলবে, এমন আলেমগুলোকে জাহান্নামের লাকড়ি হিসাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। জোরে বলেন না নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার দিকে মনোযোগ দেন। তাহলে যারা শহীদ হয়েছে শুধু মনের গরমিলের কারণে, লোক দেখানো ইচ্ছা থাকার কারণে, তার এই শহীদই হওয়া, বুকের তাজা রক্ত বিসর্জন দেওয়া সত্ত্বেও সে জান্নাতে যেতে পারবে। যে আলেম জীবনের অনেকগুলো সময়, জীবনের প্রায় 70% সময় ধর্মের কাজে ব্যয় করেছেন, আর এই ধর্মের কাজে ব্যয় করা এটা ছিল তার দুনিয়াবি স্বার্থ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জিনিসটা বড় অপছন্দ হবে। তার জীবনের প্রায় বুঝ হওয়ার পর থেকে সারাটা জীবন ধর্মের কাজে ব্যয় করা সত্ত্বেও
অন্তরের মধ্যে ইখলাস না থাকায়, অন্তরের মধ্যে নিয়তের গরমিল হওয়ার কারণে, দুনিয়াবি স্বার্থ সিদ্ধি হাসিলের উদ্দেশ্য থাকার কারণে এই আলেম নামক জাহেলকেও আল্লাহ জাহান্নামের লাকড়ি হিসাবে সেই দিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। পরের হাদিসের পরের অংশের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে ডাকা হবে সাদিকিন, যারা সদকা করে দানশীল এমন মানুষকে ডাকা হবে, তাকেও প্রশ্ন করা হবে, তোমাকে ধন সম্পদ এটা ওটা অনেক কিছু দিয়েছিলাম, এগুলো কোন কাজে ব্যয় করেছ? সেও বলবে, আল্লাহ তোমার নিয়ামত খেয়েছি, পেয়েছি, এগুলো আমি একাই ভোগ করি না, তোমার রাস্তায় অনেক ব্যয় করেছি, দান সদকা করেছি প্রচুর পরিমাণে, মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং, বহু কাজে আমি দান করেছি, এমন কোনো জায়গা নাই যেখানে আমি দান করি নাই। আল্লাহ বলবেন, এই দানগুলো করেছ তোমার নিজের স্বার্থ হাসিলের জন্য। মানুষ তোমাকে দানবীর বলবেন, মানুষের মন জয় করতে পারবে, মানুষ তোমাকে নির্বাচন করবে, মানুষ তোমাকে দাম দিবে, মানুষ তোমাকে মূল্যায়ন করবে, মানুষ তোমাকে অমুক তমুক বলবে, এই কারণেই তুমি দান করেছ। আল্লাহর কাছে সেদিন আর কোনো মানুষ, আল্লাহ যখন মানুষকে পাকড়াও করে ধরবে, কোনো মানুষ তার সামনে মুখ থেকে মুখে মুখে তর্ক করার কোনো সুযোগ বা চান্স পাবে না, এই রকম সাহস কেউ পাবে না, মাথাটা নিচু করে দিয়ে থাকতে হবে। তখন আল্লাহ বলবে, তুমি মিথ্যা বলেছ, তুমি তোমার এই দানগুলো দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য করেছ। আল্লাহ বলবে, এই দানকারীকেও জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হোক। তখন ফেরেশতারা ওই দানকারীকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। প্রত্যেকটা কাজ এই জন্য আমাদের করতে হবে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার বাহিরে আপনি যত বড় ইবাদত, যত বড় কিছুই করেন না কেন, এর বিনিময়ে জিরু, বরং এর জন্য রয়েছে পরিতাপ, জাহান্নামের মধ্যে বড়ই আযাব, কঠিন শাস্তির সম্মুখীন আপনাকে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া জিনাতাহা নুওয়াফা ইলাইহিম আমালাহুম ওয়া হুম ফিহা লা ইয়াবখাসুন। যেই মানুষগুলো ইউরিদুল হায়াতাদ দুনিয়া ইচ্ছা করে দুনিয়ার জীবনটাকে জিনাতাহা সজ্জিত করবে, দুনিয়ার জীবনটাকে সে সজ্জিত করবে, নিজের মান সম্মান, শান শৌকত বাড়াবে, নিজের বংশ গৌরব বাড়াবে, নিজের পরবর্তী জেনারেশনকে মানুষের সামনে মূল্যবান ফুটিয়ে তুলবে, এই কারণে সে সমাজের মধ্যে ভালো কাজ করে, এই জন্যই সে সমাজের মানুষের সহযোগিতায় এগিয়ে যায়। আল্লাহ বলেন, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ওয়া হুম ফিহা লা ইয়াবখাসুন। আল্লাহ তাদেরকে এইরকম সুযোগ দেয়, এইরকম সুযোগ দেয়। এরপর আয়াতে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি, আর এই সমস্ত মানুষগুলোর জন্যই আখিরাতের মধ্যে লাইসা লাহুম, তাদের জন্য কিছু নেই, ইল্লান নার, জাহান্নাম ব্যতীত, এই মানুষগুলোর জন্য জাহান্নাম ব্যতীত কিছু নেই। অর্থাৎ নিজের দুনিয়ার জীবনটাকে, যেই ব্যক্তি শান শৌকত, দুনিয়ার জীবনটাকে নিজের নামের আগে পরে মানুষ গুণাবলী দিয়ে ফুটিয়ে তুলবে, এই রকম মন মানসিকতা নিয়ে যেই মানুষগুলো মানব সেবা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের সহযোগিতায় এগিয়ে যায়, কষ্ট করলেও এর জন্য বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম ছাড়া কিছুই দিবে না। কারণ তার এই স্বেচ্ছা শ্রম, তার স্বেচ্ছাসেবকগিরি, তার যত দান অনুদান, তার যত ভালো কাজগুলো, তার যত নেক আমলগুলো, এই সবগুলো ছিল দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, দুনিয়ার মানুষের মন রক্ষার জন্য, দুনিয়ামুখী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর যেই প্রতিদান, এটা দুনিয়ার মধ্যেই দিয়ে দিবে, এর জন্য আখিরাতের মধ্যে আর কোনো কিছু থাকবে না। যেমন যেটা আমরা দেখেছিলাম, বর্তমান চলমান যে বন্যা পরিস্থিতির মধ্যে
যেটা আমার চোখে আমি অবলোকন করেছি সেটাই জাস্ট আমি ব্যাখ্যা করতেছি। অবশ্যই অনেকগুলো সংগঠন আছে যারা কষ্ট করেন, মানুষের ধারে ধারে গিয়ে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য এগিয়ে গেছে। কিন্তু এর মধ্যে গোটা একটা অংশ তারা রয়েছে প্রতারক, লোক দেখানো, ভিডিও করা, মানুষের হাল হাকিকত ভিডিও করে, ক্যামেরা ফুটেজ তৈরি করে মানুষের সোশ্যাল নেটওয়ার্কগুলোতে ছড়িয়ে দেয়। অনেক মানুষ আছে আত্মমর্যাদাবোধ, এই মানুষগুলোকেও মানুষের সামনে তাদের আত্মমর্যাদাবোধগুলোর সিকিউরিটিগুলো ফাঁস করে দেয়। বিশেষ করে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমার দৃষ্টিতে যে জিনিসটা মনে হলো, তারা সেখানে বন্যা কবলিত মানুষগুলোকে সহযোগিতা করার জন্য যায় নাই, বরং নিজের চ্যানেল, নিজের টিম, নিজের অবস্থানকে হাইলাইট করার জন্য গিয়েছে। অনেক আছেন যারা বিশ্বস্ত সংগঠন নয়, ক্ষুদ্র কিছু কিছু সংগঠন আছে, এরা বন্যা কবলিত মানুষদের জন্য টাকা তোলেন, নিজেরাই এখানে নিজেদের মধ্যে বন্টন করে মেরে দিয়েছে। এরকম একটা ঘটনা পর্যন্ত ঘটেছে, টাকা বন্টন নিয়ে হিসাব বনে না, পরে মারামারি করে নিহত হয়ে গেছে। অবশ্যই এই জিনিসটা অনেক ভালো উদ্যোগ, মানব সেবা স্বেচ্ছাসেবক দলগুলো নিজেদের জীবন বাজি রেখে বন্যা কবলিত মানুষদের পাশে এগিয়ে গেছে, এটা অনেক ভালো উদ্যোগ। কিন্তু এর মধ্যে কিছু মানুষ স্বেচ্ছাসেবার নাম দিয়ে নিজেদেরকে হাইলাইট করে, মানুষদের সামনে পরিচিত করে। আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্যই বলেছেন যেই মানুষগুলো ভালো কাজ করবে কিন্তু নিজেকে জাহির করবে, উদ্দেশ্য থাকবে এই ভালো কাজের পিছনে দুনিয়াবি স্বার্থ, উদ্দেশ্য থাকবে নিজেকে পরিচিতি, উদ্দেশ্য থাকবে নিজের আমলনামাকে মানুষের কাছে ফুটিয়ে তোলা, এদেরকে আল্লাহ বলেছেন মুনাফিক। আর লোক দেখানো প্রত্যেকটা ইবাদত এগুলো হলো রিয়ার অন্তর্ভুক্ত। যেই মানুষগুলো রিয়া বা লোক দেখানো ইবাদত করে, রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন এই লোক দেখানো ইবাদত হলো ছোট শিরিক, আসগর, শিরকুল আসগর, ছোট শিরিকের অন্তর্ভুক্ত হলো লোক দেখানো ইবাদত। আল্লাহ আমাদেরকে যেন ইবাদত যদিও আমরা কম করি, রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ইবাদত অল্প যদিও করো কিন্তু প্রত্যেকটা ইবাদত যেন তোমার আমলনামায় কাউন্ট হয়, কোনো ইবাদত যেন বিফলে না যায়। এই জন্য আমাদের রিজিক যেন হালাল হয়, আমাদের উদ্দেশ্য যেন আল্লাহর দিকে হয়, আমাদের সব কিছুই যেন আল্লাহর সন্তুষ্টি হয়। তাহলে দিন শেষে আমরা যেই ইবাদত করি না কেন, কবরের মধ্যে আখিরাতের মধ্যে গেলে আমাদের নেক আমলনামার পৃষ্ঠাগুলো আর সাদা থাকবে না। কি করেছি না করেছি সবগুলো ভালো আমল আল্লাহ রাব্বুল আলামিন সেই নেক আমলগুলো নেক আমলের পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ করে আমাদের সামনে তুলে ধরবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক এবং আমাদেরকে